আজকে তার স্মরণেই আমাদের এই স্মরণ অনুষ্ঠান। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মা ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় কৃতি সন্তান হিসেবে পৃথিবীতে আগমন করেন এবং বেলায়েত ও ওহির গৃহে বিশ্বপানে চোখ মেলে তাকান এই ৩ শাবান ৪ হিজরিতে। তার আগমনের সংবাদ যখন হযরত রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণগোচর হয়, তখন তিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের গৃহে আগমন করেন। অর্থাৎ হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হন, তখন দয়াল নবীজি তাদের বাড়িতে আগমন করেন। তিনি তার শিশুকে আনার জন্য আসমাকে বলেন। আসমা তাকে সাদা কাপড়ে পেঁচিয়ে রাসূল খুদা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে পেশ করেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইন ইবনে আলীর আগমন অর্থাৎ হিজরি ৪র্থ বছর থেকে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরোধান, যা তার আগমনের ৬ বছর ও কয়েক মাস পরে সংঘটিত হয়। অর্থাৎ নবীর ওফাতের ৬ বছর কয়েক মাস আগে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবির্ভূত হন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, আমি দেখেছি রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুসাইনকে তার হাঁটুর উপরে বসিয়ে চুমু খাচ্ছেন, আর তখন তিনি বলেছেন, তুমি মহান মহান ব্যক্তির পুত্র এবং মহান ব্যক্তিবর্গের পিতা। এই হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে ওনার সন্তানদের মধ্য থেকে ৯ জন ইমাম এই পৃথিবীতে আগমন করেন। এই জন্য ওনাকে বলেছেন যে মহান ব্যক্তিবর্গের পিতা। তুমি আল্লাহর হুজ্জাত, আল্লাহর হুজ্জাতের পুত্র এবং আল্লাহর ৯ জন হুজ্জাতের পিতা। তাদের শেষ জামানায় কিয়াম করবেন, অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার আগমন ত্বরান্বিত করুক। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, যখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার আহলে বাইতের মধ্য থেকে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সাহাবীরা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন যে আপনি আপনার আহলে বাইতের হুজ্জাতের মধ্য থেকে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি বলেন, হাসান ও হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকবার প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান ও হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বুকে চেপে ধরতেন এবং তাদের কাছ থেকে ঘ্রাণ নিতেন এবং তাদের চুম্বন করতেন। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আনা মিনাল হুসাইন, হুসাইন মিনান্নি। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমি একটু দূরবর্তী স্থানে চলে যাচ্ছি। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে পর্দা করার পরে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য অনুযায়ী ও আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়ত অনুসারে বিশ্ব মুসলমানের নেতৃত্ব ও ইমামতের দায়িত্ব ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্কন্ধে অর্থাৎ কাঁধে অর্পিত হয়। তিনি আল্লাহর পক্ষ হতে মানব সমাজের নেতৃত্বের দায়িত্ব প্রাপ্ত হন, কিন্তু মুয়াবিয়া তাকে দায়িত্ব না দিয়ে ইয়াজিদের পক্ষে জনগণের নিকট হতে বায়াত নিতে থাকে। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদের পক্ষে জনগণের নিকট থেকে বায়াত নিতে থাকে। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদের শাসনকে মেনে নেন, তার কাছে বায়াত গ্রহণ করেননি। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান। আল্লামা নুরুদ্দিন
আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু বলেন, মোহাম্মদ জানি আলম আসফ জামি ওয়া হুসাইন বিন আলী জানি মোহাম্মদ, অর্থাৎ জানো কি জামি, সমস্ত আলমের জান হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মোহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান হলেন হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহলে বাইতকে চেনা জানা এবং তাদের সাথে মহব্বতের সম্পর্ক বজায় রাখার মধ্যে মুমিন হওয়ার যোগ্যতা নিহিত। কথাটা আবার বলছি, আহলে বাইতকে চেনা জানা এবং তাদের সাথে মহব্বতের সম্পর্ক বজায় রাখার মধ্যে মুমিন হওয়ার যোগ্যতা নিহিত। আহলে বাইতের পাক পবিত্রতা ও তাদের সাথে মহব্বতের সম্পর্ক স্থাপনের নির্দেশনাবলী সহ পবিত্র কোরআনে অনেক আয়াত এবং হাদিস শরীফে অনেক হাদিস বর্ণিত রয়েছে। যারা আহলে বাইতের সাথে শত্রুতা করেছে তারা পবিত্র কোরআন ও হাদিসের ভাষায় মুনাফিক। সুতরাং যারা মুনাফিককে মুনাফিক বলার কারণে হাবিয়া দুজকের ফতোয়া দেয়, তারাও মুনাফিককে মুনাফিক না বলার কারণে নিজেরাই মুনাফিক। কারণ চোরে চোরে মাসতুতো ভাই। হযরত মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও এজিদের মহব্বত একসাথে থাকতে পারে না। আমি একটু আগের দিকে চলে যাচ্ছি। মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুয়াবিয়া তো দায়িত্ব দেয়নি, এজিদের পক্ষে যখন বায়াত গ্রহণ করা ছিল এবং পরবর্তীতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার পরিবারকে বহু চিঠি দেওয়া হয়, এখানে দাওয়াত করে নিয়ে আসা হয় কুফাতে। পরবর্তীতে এটা বহুত বড় ঘটনা, এত ঘটনা তো আসলে বর্ণনা করা সম্ভব না, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। ধরেন আপনাদের এখন দাওয়াত করে নিয়ে আসা হয়েছে, এখন দাওয়াত করে নিয়ে আসার পর আপনাদের ঘরের মধ্যে বন্দী করা হয়, বন্দী করা হয়ে চারিদিক থেকে মনে করেন সৈন্যবাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়। এখন আপনারা এখান থেকে আসলে কি করবেন? একজন মানুষকে যখন দাওয়াত করে নিয়ে আসা হয়, ওনার কাছে কি কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসেন একজনের বাড়িতে দাওয়াত খেতে গেলে? হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের 72 জনকে তারা দাওয়াত করে নিয়ে আসছিল তাদের কাছে বায়াত গ্রহণ করবে বলে, কিন্তু পরবর্তীতে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারে না, সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করতে পারে না। তাই হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এজিদের কাছে বায়াত গ্রহণ করেননি। তিনি সত্য এবং মিথ্যা যে ব্যবধান সেটা সৃষ্টি করে দিয়ে গেছেন, অর্থাৎ না দিলেন হাত, দিলেন মস্তক, তার মাথা দিলেন কিন্তু তার হাত দিলেন না, বায়াতের আনুগত্যের হাত দিলেন না। আনুগত্যের হাত যদি তিনি দিতেন সারা পৃথিবীর খলিফা নির্বাচিত হয়ে যেত কে? এজিদ, অর্থাৎ ইসলাম ধূলিসাৎ হয়ে যেত। সত্য মিথ্যার যে রাস্তাটা এটা মানুষ আর কখনোই জানতো না। এই এজিদের দ্বারা এই 72 জন যখন দাওয়াত করে নিয়ে আসার পর তাদেরকে ঘেরাও করে হত্যা করা হয়। হত্যা করার পরে একজন মানুষকে মনে করেন হত্যা করে গলা কেটে হত্যা করা হয়েছে, তাকে গলা কেটে হত্যা করার পরে তাদের এই মস্তকের উপরে, দেহের উপরে ঘোড়া চালিয়ে দেওয়া, এটা পৃথিবীর কোন ইতিহাসে কোন জাতির মধ্যে এরকম কোন ঘটনা ঘটেনি। এটা কার দ্বারা হয়েছে? ইয়াজিদি মুসলমানের দ্বারা। অর্থাৎ যারা মুসলমানের বিরোধী ছিল তারা মুসলমান ছিল বলে তাদেরকে মুসলমান বলা হয়, তারা মুনাফিক ছিল, তারা মুসলমান ছিল না, তারা কাফের ছিল। আর এই কাফেরদের দ্বারাই ঘোড়া একটা মস্তক খণ্ডিত লাশের উপর দিয়ে যখন লক্ষ লক্ষ ঘোড়া চলে যাচ্ছিল, তাদের দেহ খণ্ড বিখণ্ডিত হয়ে গেছিল। এই ঘটনাগুলো আজকে মসজিদে বা মাদ্রাসায় এই ঘটনাগুলো শোনা যায় না, কারণ হয়তো এটা সমালোচনার দিকে যাচ্ছে, আমরা সমালোচনার দিকে যেতে চাই না। মসজিদ এবং মাদ্রাসাগুলোতে এই ঘটনাগুলো একেবারেই পাওয়া যায় না। আমি ছোটবেলার থেকেই যখন দেখতাম যে নবীর নামে দোয়া করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে নবীকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, কিন্তু নবীর জন্য আমরা প্রতিনিয়তই দোয়া করি যে আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করুন, সওয়াব কিছু নবীর রওজাতে পাঠায়, এগুলো আমরা করি। হুসাইন